প্রিয় দর্শক মণ্ডলী, এফএ স্পোর্টস নিউজ চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন ক্লাব ফুটবলের সামার উইন্ডো চালু আছে, যেখানে প্রত্যেক টিম তাদের প্লেয়িং 11 স্ট্রং করেছে। এই সামার উইন্ডো চলাকালীন আমরা সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরব। আমাদের প্রথম খবর ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবকে নিয়ে। এইটা অনেক উল্লেখযোগ্য একটা ক্লাব, বাট লাস্ট কিছু বছর খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। 2024 থেকে 25-এর মিড সিজনে রুবেন অ্যামিওরিম আছে ট্যান হেজের জায়গায়, কিন্তু কোনো পরিবর্তন আসেনি। তার জন্য 2025 থেকে 26 সিজনে প্রিমিয়ার লিগে লিভারপুল, ম্যানচেস্টার সিটি এর মতো টিমের সাথে টক্কর দিতে কয়েক সপ্তাহ আগে উলভস থেকে ম্যাথিউস কুনহাকে আনার পর ব্রেন্টফোর্ড ফরওয়ার্ড ব্রেনার মিবিয়াম্বু এর জন্য ইউনাইটেড দুটি বিড প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু গত সপ্তাহে 65 মিলিয়ন ফি বৃদ্ধি পেয়ে সম্ভাব্য 71 মিলিয়নে সম্মত হয়েছে। ক্যামেরুনের এই আন্তর্জাতিক খেলোয়াড়ের মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং কুনিয়া ও তরুণ রিগ্রিগো লিওনের পর গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তৃতীয় আগমনকারী হিসেবে তিনি 5 বছরের চুক্তিতে ষষ্ঠ বছরের বিকল্প হিসেবে কাগজে কলমে চুক্তিবদ্ধ হয়েছে। এখানে থামে কি ম্যানচেস্টার ইউনাইটেড? তারা একটা গোলকিপারও খুঁজছে, যেখানে এলিয়ানো মার্টিনেজ এবং স্ট্রাইকার হিসেবে বেঞ্জামিন সিসকো ও একিটেকি এর রুমার্স আসছে। এছাড়া আউটগোয়িং হিসেবে রাশফোর্ডকে বার্সেলোনা এক সিজনের জন্য লন ডিল এ ফাইনাল করলো, যেখানে রাশফোর্ডের স্যালারি থাকবে 5 মিলিয়ন। কোনো অব্লিগেশন বাই থাকবে না, কিন্তু বার্সেলোনা যদি অন সিজনের পর না বাই করে তাহলে 5 মিলিয়ন সামথিং ফাইন দিতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে, আর বাই করলে 30 মিলিয়ন দিতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর কমেন্ট জানাবেন, এবং অনেক অনেক শেয়ার করতে ভুলবেন না, যাতে আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসতে পারি।